সেটা হচ্ছে সূরা নিসা 92-93 নম্বর আয়াত। কোরআনে হাকিমের সূরা নিসা 92 এবং 93 নম্বর আয়াতে কারিমা। এই দুই আয়াতে আল্লাহ পাক আমাদেরকে কি বলেছেন এই বিষয়টাই আমি আপনাদের খেদমতে আলোচনা করব। তবে এই আলোচনাটাকে হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছাইতে চাইলে আমাকে একটু পূর্বের থেকে আলোচনা নিয়ে আসলে পরবর্তী আয়াতে কারিমার আলোচনাটা অন্তরের অন্তঃস্থল পর্যন্ত ঢুকবে ইনশাআল্লাহ। আমরা তো এ কথা সকলেই জানি যে আল্লাহ পাকের কুল কায়নাত, আমরা যা দেখি আর না দেখি, পৃথিবীর যত সৃষ্টি আল্লাহ পাকের আছে, সমস্ত সৃষ্টিগুলাকে দুইটা লক্ষ্যে আল্লাহ পাক তৈরি করেছেন। একটা হলো মানব আর দানব, এরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আর একটা হলো মানব দানব বাদে আর সকল কিছু, জিন ইনসান বাদে আর সকল কিছু। রব্বুল আলামিন কোরআনে হাকিমে স্পষ্ট বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সবকিছুই তৈরি করেছেন। জমিনে যা আছে সব কিছু আল্লাহ পাক তৈরি করেছেন আমাদের কল্যাণে, যা দেখি আর না দেখি। পৃথিবীর এমন কোনো বস্তু আল্লাহ তৈরি করেন নাই পৃথিবীতে যেগুলি মানব কল্যাণে সক্ষম না। কেবলই তাদেরকেই আল্লাহ পাক মখলুকের মর্যাদা দিয়েছেন যারা এখন তখন ডাইরেক্ট ইনডাইরেক্ট, বিল ওয়াসিতা বিলা ওয়াসিতা, প্রত্যক্ষ পরোক্ষভাবে মানব কল্যাণে সক্ষম। কি পরিমাণে সৃষ্টিকুলকে আল্লাহ পাক আমাদের কল্যাণে তৈরি করেছেন, পৃথিবীর কোনো মানুষের কাছে তার কোনো পরিসংখ্যানই নাই। আমরা তো স্থলভাগে যেই পরিমাণে আছে এটাকেই চিনি না, জানি না। এর চাইতে বেশি প্রাণীকুল আল্লাহ পাক তৈরি করেছেন জলজ জগতে। সবকিছুই আল্লাহ পাক মানুষের কল্যাণে তৈরি করেছেন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। কোরআনে হাকিমে আল্লাহ পাক মানব দানবকে তৈরি করার উদ্দেশ্য একটা বলেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একটা টার্গেট নিয়ে তৈরি করেছি, সেটা হলো তারা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে। আর এই জিন ইনসানের কল্যাণের জন্য কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সৃষ্টিকে আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। এ আসমান, এ জমিন, এ গ্রহ, এ নক্ষত্র, এ গ্যালাক্সি, এ তারকা, সবগুলি আমাদের কল্যাণে। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করার অনেক আগে এই পৃথিবীতে আমাদের বসবাসে আনন্দ, স্বাচ্ছন্দ্য, অত্যন্ত সুখময় জীবন যাপনের জন্য যা যাবতীয় দরকার সব রব্বে করিম আগেই তৈরি করে রাখছেন। আমরা জানি মেহমান যেমন হয় তার জন্য আয়োজন তেমন হয়। আমার কাছে সবচাইতে দামি মেহমান যে, সে যদি আমার বাসায় আসতে চায় তাহলে তাকে আপ্যায়নের জন্য 1 মাস আগের থেকে আমি প্রিপারেশন নেব। মেহমান যদি আমার কাছে তেমন বড় না হয় তাহলে আসার পরে তার জন্য ব্যবস্থা করব। মেহমান আমার কাছে যত বড় হবে আর আমার শক্তি যত বেশি হবে, মেহমানের জন্য আপ্যায়নের ব্যবস্থা তত উন্নত হবে। রব্বুল আলামিন তার কাছে আমরা ইনসান কত বড় দামি, আল্লাহ পাকের কাছে কত বড়, কত প্রিয়, কত আদরের, কত সোহাগের, এই কথাটা বুঝবার জন্য দুইটা জিনিস লক্ষ্য করলেই সহজে বোঝা যায়। নাম্বার 1, পৃথিবীতে কত কিছু তৈরি করলেন, কিন্তু রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন আমাদের ব্যাপারে। আল্লাহ পাক বলেন,
ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا রব বলেন আমি মুকাররম করলাম, সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব মর্যাদায় উত্তীর্ণ করলাম আদম সন্তানকে। শুধু কি মর্যাদার চেয়ারটাই ভালো দিয়েছেন? না, বরং সবচাইতে সুন্দর চেহারা দিয়ে আমাকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন অতি সুন্দর করে আমি ইনসানকে তৈরি করেছি। এটা আমার ভাষায় অতি সুন্দর না, আল্লাহ পাকের ভাষায় অতি সুন্দর। আমার কথার অতি সুন্দর না, আল্লাহর কথায় অতি সুন্দর। যে যত বড় হয় তার সুন্দর তত উন্নত হয়। রব্বুল আলামিনের চাইতে বড় কেউ নেই, যার কারণে তার অতি সুন্দরের চাইতে অতি সুন্দর পৃথিবীতে আর কিছুই হতে পারে না। রব আমাকে এই পৃথিবীতে অনেক সুন্দর জীবন যাপন করার জন্য কত ডেকোরেশন, কত আয়োজন করেছে। একটু যদি গভীরভাবে লক্ষ্য করেন দেখবেন একজন মানুষ এক দেশ থেকে আর এক দেশে গেলে সেইখানকার আবহাওয়া, খাবার দাবার সকলের কিন্তু স্বাস্থ্যসম্মত হয় না। এক দেশ তো দূরের কথা, আমাদের উত্তরবঙ্গের মানুষ চট্টগ্রামে গেলে খাইতে পারে না। কেন? উত্তরবঙ্গের মানুষ খায় সিদ্ধ চাউল, চট্টগ্রামের মানুষ খায় সিদ্ধ না, সিদ্ধ ছাড়া চাউল। এটা খাইতেই পারে না। তরকারির সিস্টেম একটু ভিন্ন রকমের। মুহতারাম হাজিরিন, সেখানে এক দেশ থেকে আর এক দেশে গেলে খাবারের পদ্ধতি তো আরো ভিন্ন, অস্বাস্থ্যকর পরিবেশ, আবহাওয়া, খাবার সবকিছু। সেখানে একজন মানুষ যদি এক জগৎ থেকে আর এক জগতে যায় তাহলে তার তো আবহাওয়া, খানা, খাদ্য এগুলি জীবন চলার জন্য ব্যতিক্রম হবেই। এ কারণে রব্বুল আলামিন আমাকে যখন মায়ের পেটের জগৎ থেকে আলমের দুনিয়াতে পাঠাবেন তার আগেই ওই জগৎ থেকে এই জগতে আসার পরে যে কোনো খাদ্য খেলে আমি অসুস্থ হয়ে যাব। এ কারণে রব্বে কারীম আমার জন্য খাবারের গোডাউন তৈরি করলেন আমার মায়ের বুকে। আমার মায়ের বুকে আমার খাবারের গোডাউন তৈরি করে দিলেন। সে কত আগে, মার যখন বিয়েই হয় নাই, মার মাত্র বয়স 13 বছর 14 বছর, তখনই মায়ের বুকে শিশু খাদ্যের গোডাউন তৈরি করলেন রব্বুল আলামিন। চলতে চলতে মা যদি পরবর্তী 30 বছর পর্যন্ত বিবাহ না করেন, এই 30 বছর পর্যন্ত মায়ের বুকে শিশু খাদ্যের গোডাউনটা থেকে যায় খাদ্যবিহীন, ভিতরে কোনো খাবার নেই। কিন্তু যেই দিন মার পেটে বাচ্চা আসে সেই দিনই আল্লাহ পাক কেমনে কোন জায়গা থেকে মিন হাইসু লা তাহতাসিব কেউ বলতে পারবে না, আল্লাহ পাক নিজের কুদরত দিয়ে মায়ের বুকের ওই গোডাউনে দুধ ভরে দেন। যতক্ষণ পর্যন্ত মায়ের পেটে বাচ্চা আসে নাই, মা 50 বছর বয়সের বৃদ্ধা হলেও তার বুকে দুধ আসবে না। দুধ আসবে কখন? পেটে বাচ্চা আসবে যখন। এই সন্তান জন্ম নেওয়ার পরে নরমাল খাদ্য খেলে স্বাস্থ্যসম্মত হবে না। এ কারণে আল্লাহ পাক 100% মেডিকেটেড রব্বে কারীমের পক্ষ থেকে সুন্দর, একেবারে নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, স্বাস্থ্যসম্মত খাবার মায়ের বুকে দিয়ে দিয়েছেন। মুহতারাম হাজির, এই মানুষগুলি আল্লাহ পাকের কাছে এত প্রিয়, এত দামি। এ মানুষ আল্লাহ পাকের কাছে তাম পৃথিবীর সমস্ত বাবার অন্তরে সন্তানদের যেই পরিমাণে মুহাব্বত না আছে,
একজন ইমানদারের প্রতি আল্লাহ পাকের মায়া তার চাইতে কোটি গুণে বেশি। একজন ইমানদারের প্রতি আল্লাহ পাকের মায়া তার চাইতে কোটি গুণে বেশি। সঙ্গত কারণেই ইসলাম আমাকে নামাজ পড়ার বিধান দিয়েছে, রোজা রাখার বিধান দিয়েছে, হজ করার বিধান দিয়েছে, যাকাতের বিধান দিয়েছে, সাথে সাথে আল্লাহ পাকের প্রিয় সৃষ্টি মানুষের সেবার বিধান দিয়েছে। এমনটাই দিয়েছেন, শুনলে বড় অবাক হবেন। হাদিসে পাকে আছে, আল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। কোন একজন মানুষ তার আরেকজন ভাইকে যতক্ষণ পর্যন্ত সহযোগিতা করতে থাকবে, রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে সহযোগিতা করতেই থাকবে। এমনি তো রবের সহযোগিতা ছাড়া এক সেকেন্ড পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ আমার আপনার নেই। আমরা প্রত্যেকেই জানি, বর্তমান বিজ্ঞানীদের লেটেস্ট গবেষণালব্ধ তথ্য, খাদ্য গ্রহণ করা ছাড়া একজন মানুষ 3 মাস 3 সপ্তাহ বাঁচতে পারে। পানি গ্রহণ করা ছাড়া একজন মানুষ 3 থেকে 4 দিন পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু বাতাস গ্রহণ করা ছাড়া একজন মানুষ 4 মিনিট বাঁচতে পারে না। 4 থেকে 5 মিনিট যদি কারো বাতাস বন্ধ হয়, নাক মুখ চাপা দিয়ে ধরে রাখেন 4 মিনিট, দেখবেন 4 মিনিটের পরে এই লোকটা আর বেঁচে নেই। বাতাস গ্রহণ করা ছাড়া 4টা মিনিটের বেশি পৃথিবীর কেউ বাঁচে না। শুধু বাতাস দিয়েই কি আমার জীবন চলে? না, বাতাসের ভিতরে পরিমিত অক্সিজেন লাগে। অক্সিজেন যদি শর্ট হয় তাহলেও আমি বাঁচব না। রাত 24 ঘন্টাই আমার পিছনে অক্সিজেন সরবরাহ করছেন রব্বুল আলামিন। আমাকে তো সাহায্য করছেনই, এরপরে আমি যদি আমার আরেকটা ভাইয়ের সহযোগিতা করি, রব্বুল আলামিনের রসুলকে দিয়া জানায়া দিয়েছেন, আমার বান্দা তার ভাইয়ের যতক্ষণ পর্যন্ত সহযোগিতা করবে, আমি রব তার ততক্ষণ সহযোগিতা করতেই থাকব। মুহতারাম হাজিরিন, তাহলে মানুষ আল্লাহ পাকের কাছে কত দামি। হাদিসে পাকের মধ্যে এসেছে, তাম পৃথিবীটাকে জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ, আল্লাহ পাকের কাছে তাম পৃথিবীকে শেষ করে দেওয়া এটা সহজ একজন মুসলমানকে হত্যা করার চাইতে। আল্লাহর কাছে একজন মুসলিমকে হত্যা করা তাম পৃথিবীকে শেষ করে দেওয়ার চাইতেও ভয়ঙ্কর। আল্লাহ পাকের কাছে আল্লাহর তৈরি এই মানুষের কত বড় দাম। দুঃখের সাথে বলতে হয়, তাম জগৎটাকে আল্লাহ পাক যে মানুষের জন্য সাজালেন, এ দুনিয়া সাজালেন কাদের জন্য? মানুষের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তাম পৃথিবী, আসমান জমিন গ্রহ নক্ষত্র নদী নালার পদ্ধতি সবগুলি সাজাইলেন আল্লাহ মানুষের জন্য। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, দিন যত গড়তেছে ততই আজকের পৃথিবীতে মানব হত্যা বেড়েই চলছে, মানুষের খুন বেড়েই চলছে। আমাদের দেশও পিছিয়ে নেই, কিছু হলেই একজন আরেকজনকে খুন করে ফেলতেছে। কিছু একটা নর্মাল বিষয় নিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে। মুহতারাম হাজিরিন, এটা যে কত বড় ভয়ঙ্কর। অথচ আমি নামাজ পড়ি, অথচ আমি রোজা রাখি, অথচ আমি যাকাত দেই, অথচ আমি মসজিদের মোতাওয়াল্লি, আমি মসজিদ করে দিয়েছি, বৃদ্ধাশ্রম করে দিয়েছি, কত কিছু করলাম, কিন্তু আমি আবার নির্বিচারে না হকভাবে মানুষ হত্যা করলাম। অথচ আমি পরপারকে বিশ্বাস করি, আল্লাহ পাকের আদালতে আমাকে দাঁড়াতে হবে, এ কথার বিশ্বাস আমি করি। অথচ অন্যায়ভাবে কোনো মানুষকে খুন করছি। এই মানুষকে খুন করা এ যে কত বড় ভয়ঙ্কর অপরাধ, এর শাস্তি কি পরিমাণে হবে, এ বিষয়টা নিয়েই আজকে আপনাদের খেদমতে আমি আজকে আলোচনা করতে চাই। কেন? যাতে করে আমার আপনার প্রত্যেকের জীবন আর একজনের হাতে নিরাপদ থাকে। সে যদি সত্যিই পরপারকে বিশ্বাস করে, তাহলে আর যাই হোক কোনো মানুষের জীবনকে সে বধ করবে না, সে কাউকে খুনের মতো ভয়ঙ্কর জঘন্যতম অপরাধ করবে না।
খুনের অপরাধ কত বড় ভয়ঙ্কর, কত বড় সিরিয়াস, কত বড় জটিল, এই বিষয়টাই আমি আজকে আমার বক্তব্য না, আল্লাহর কোরআন থেকেই বলছি, যাতে করে আমার দেশে আগামী দিনে আর কেউ ক্ষমতায় গিয়ে আয়না ঘর তৈরি না করে, যাতে করে আমাদের দেশে আর যেন কখনো টঙ্গীর ময়দানে কেউ বুকে ছুরি চালায়া দিয়া দিনদারদেরকে হত্যা না করে, যাতে করে আমার দেশে 500 টাকা, 5000 টাকা 1 শতক জমির জন্য কোনো ভাই ভাইকে খুন না করে, ভাতিজা চাচাকে যাতে খুন না করে। মুহতারাম হাজরিন, শুধুই রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার জন্য কোনো মুসলমান যাতে আর একজনকে খুন না করে, এমনকি একই দলের হওয়ার পরেও বিগত সময়ে আমরা দেখেছি ও আগামী দিনে আমার পদ দখল করতে পারে, এ কারণেই তাকে খুন করে হটায় দিতে হবে। এই নির্বুদ্ধিতা কে আমাকে শিখালো? আমি একজনকে আজকে হত্যা করে পৃথিবী থেকে ছড়াইয়া দিলাম, আমি কি আজীবন পৃথিবীতে থেকেই যাব? কথা বলেন, আমি কি আজীবন পৃথিবীতে থেকেই যাব? আমি আজকে একজনের পেটের ভিতরে ছুরি ঢুকায়া শেষ করে দিলাম, আমি কি আজীবন পৃথিবীতে থেকেই যাব? না, আমাকেও একদিন মরতে হবে। পৃথিবীর কেউ যদি আমার পেটে ছুরি না ঢুকায়, আজরাইল আমাকে ধরতে কখনো দ্বিধা করবে না, কিচ্ছু ঢুকানো লাগবে না। আজরাইলের চেহারা দেখলেই হার্ট অ্যাটাক হয়ে যাবে, আজরাইলের চেহারা দেখলেই হার্ট অ্যাটাক হয়ে যাবে। তখন তো দাঁড়াইতে হবে, যেতে হবে কার আদালতে? আর একটু জোরে বলেন, কার আদালতে? কোন সন্দেহ আছে? যাদের সন্দেহ নাই তাদের সামনে আমার ওয়াজ, যারা সন্দেহ করেন তাদেরকে ওয়াজ করছি না। এখন বলেন, আমার সন্তানকে খুন করে খুনি আদালতে এসেছে, অথচ সেই আদালতের বিচারক আমি। বলেন তো দেখি এই খুনির কি অবস্থা হবে এখন? আবারও বলছি, কেউ কাউকে খুন করেছে, খুন করার পরে সে একটা আদালতে হাজির করা হয়েছে তাকে, কিন্তু যে আদালতে হাজির করা হয়েছে সে আদালতের বিচারক হলো খুন হওয়া মানুষটার বাবা। বলুন তো দেখি তাহলে খুনির কি অবস্থা হতে পারে? আমি আগেই বলেছি, পৃথিবীর কোটি কোটি বাবার অন্তরে তাদের সন্তানদের যতটুকুন মায়া আছে, তার চাইতে আল্লাহর একজন ইমানদার বান্দার প্রতি মায়া কোটি কোটি গুণে বেশি। আমি মরার পরে তো সেই রবের আদালতেই দাঁড়াবো, তাহলে আমার কন্ডিশন কি হবে? আমি কাউকে হত্যা করে আমাকে তো সেই রবের আদালতেই দাঁড়াতে হবে। যে রব বড় আদর করে ওই মানুষটাকে তৈরি করেছেন, যার পিছনে কোটি কোটি নিয়ামত ব্যয় করেছেন, আমি তাকে মেরে ফেলেছি। আজকে সেই আল্লাহর আদালতে আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেলাম। বলুন তো আজকে আমার অবস্থা কি হতে পারে? মুসলমান ভাইরা নিয়ে আমার কথা ভালো করে বুঝবেন। আমার দেশের ভিতরে যত বড় অপরাধী সংগঠিত হোক না কেন, বিশেষ করে একজন মুসলমান যাতে আর একজন মুসলমান অথবা অন্য কোনো মানুষকে খুন না করে, খুনের অপরাধটা কত বড় ভয়াবহ ভয়ঙ্কর, এই বিষয়টা এদেশের মুসলমানদের হৃদয়ঙ্গম করা দরকার। নামাজের গুরুত্ব আমাদের অন্তরে বসেছে, তাই তো নামাজে মুসল্লি বেড়ে গেছে। রোজার গুরুত্ব আমাদের অন্তরে বসেছে, তাই তো রোজা রাখার বন্ধুরা আমার পার্সেন্টেজ বেড়ে গেছে। জাকাতের গুরুত্ব আমাদের অন্তরে বসেছে, তাই তো জাকাত দাতা বেড়ে গেছে। সাথে সাথে একজন মানুষ আর একজন মানুষকে খুন করলে তার জন্য কি ভয়ঙ্কর অবস্থা, সেটাও যদি মানুষের অন্তরে বসানো যায়, ইনশাআল্লাহ এদেশের ভিতরে খুনও কমে যাবে। সেই আশাটাই অন্তরের ভিতরে লালন করে আজকে আল্লাহর কোরআনের সূরাতুন নিসার 92-93 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে বন্ধুরা আমার বয়ান করতে চাই। খুব ভালো করে বুঝবেন, অনেক লম্বা তাফসীর করার সুযোগ আমার নাই। কোরআনে হাকিমে 2 আয়াতে আল্লাহ পাক কি বলেন ভালো করে শুনেন। আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ
ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله রব্বুল আলামিন বলেন মা কানা লিমুমিন, মুমিন তো এমনটি হতেই পারে না আইয়াকতুলা মুমিনান, সে আর একজন মুমিনকে হত্যা করবে, এটি মুমিন হইতেই পারে না। মুমিনের শান এটা না যে সে নিজে মুমিন হয়ে আর একজন মুমিনকে হত্যা করবে, এটা হইতেই পারে না। হ্যাঁ, কখনো হতে পারে, সেটা হলো ভুলে। কথা বলেন, কখনো হতে পারে, সেটি কেমনে? ভুলে। ইল্লা খাতাআন, ভুলে কেউ একজন মুমিনের দ্বারা আর একজন মুমিন হত্যা হয়ে যেতে পারে। ভুলে কেমনে হত্যা হবে? ভুলে হত্যা হওয়ার অনেকগুলি সূরত আছে। তার মধ্যে একটা হলো কোনো একটা পাখিকে মারার জন্য অথবা জন্তুকে মারার জন্যই ফায়ার করা হয়েছে অথবা ছুরি মারা হয়েছে, কিন্তু এইটা যা হঠাৎ করে এক চলন্ত এক মানুষের শরীরে লেগে সে মারা গেছে, তাহলে এই হত্যাটা ভুল ক্রমে হয়েছে। উনি আসলে কাউকে মারার জন্য, মানুষ মারার জন্য আঘাতটা করেন নাই, উনি আঘাতটা করেছিলেন কোনো একটাকে শিকারীকে ধরার জন্য। অথবা হয়েছে কি, মানুষকেই সে আঘাত করেছে, কিন্তু সে যে আঘাত করেছে এমন বস্তু দিয়ে, যেই বস্তু দিয়ে আঘাত করলে কেউ কোনোদিন মরে না, এবং তাকে মারার জন্য সে আঘাত করেও নাই। যেমন আমরা ছোটবেলায় শুনেছিলাম সিরাজগঞ্জে গোবর চেনেন তো আপনারা, গরুর পায়খানা, ওইটা শুকায় গেলে ওটারে কি বলে? ঘষি বলে। এই ঘষির ঢেলেও নাকি একজন মানুষ মারা গিয়েছিল, আমরা তখন শুনেছিলাম। বলুন তো দেখি, ঘষির ঢেলে কি আসলে মানুষ মরার কথা? ঘষির ঢেলে আসলে মানুষ মরার কথা না, কিন্তু ঢেলটা দিয়েছে বাস, আল্লাহ পাকের ফায়সালা, আজরাইল সেখানে ছিল, কাজটা হয়ে গেছে। এটাও হলো ভুল ক্রমে হত্যা। আর একটা কি, যুদ্ধের ময়দান, ভয়ঙ্কর পরিস্থিতি চলতেছে, এর ভিতরে নিজের লোককেই একজন মেরে ফেলেছে, বুঝতে পারে নাই যেটা নিজের লোক। যেমন সাহাবায়ে কেরামের যুগে গজওয়ায়ে উহুদ, উহুদের যুদ্ধে এমনই একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান, পয়গম্বরের এক বিশিষ্ট সাহাবী, যেই সাহাবীর কাছে আল্লাহ পাকের রাসূল মুনাফিকদের লিস্ট দিয়ে গেছিলেন, মুনাফিকদের লিস্ট, যেই লিস্টের কারণে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝেই হুযায়ফা ইবনুল ইয়ামানকে ডেকে বলতেন, ভাই হুযায়ফা, তোমার কাছে যে আল্লাহর হাবিব মুনাফিকের লিস্ট দিয়েছে, সত্যি করে বলো আমার নামটা তো সেই লিস্টের ভিতরে নেই। আল্লাহু আকবার বলেন। অনুভূতি কি শেষ হয়ে গেল নাকি? আমাদের কি কন্ডিশন? আমরা তো সারা দিনে 5 ওয়াক্ত নামাজের কাছে 2 ওয়াক্ত পড়েই হুজুরের চাইতে আমার ঈমান ভালো, এ কথার চ্যালেঞ্জ করি। হুজুরের চাইতে আমি ভালো, ইমাম সাহেবের চাইতে ভালো, খতিবের চাইতে ভালো, মোল্লাদের চাইতে ভালো। নামাজ 5 ওয়াক্তের কাছে এখনো 3 ওয়াক্তের বেশি হয় না। ফারুক আজম এমনই এক মহামনীষী, যার রায়কে আল্লাহ পাক চয়েস করে কোরআনের 12টা বিধান জারি করেছেন। ফারুক আজম পয়গম্বরের সাথে কানে কানে গোপনে কি বলে, আরো সে খবর হয়ে যায়। রব্বে করিম জিবরাইল আমিনকে পাঠায়া ফারুক আজমের তথ্যটাকে ইসলামের শরীয়তে আইন বানায় দেয়। আল্লাহু আকবার বলবেন। ফারুক আজম তো ওই ব্যক্তি যিনি দুনিয়া থেকে বাইনাম বিশ্বনবীজির জবানে জান্নাতি হওয়ার সুসংবাদ প্রাপ্ত হয়েছেন। এরপরে নিজের প্রতি কি ধারণা হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামানকে বলেন, হুযায়ফা সত্যি করে বলো, মুনাফিকদের যে লিস্ট রাসূলুল্লাহ তোমার কাছে দিয়ে গেছেন ওর মধ্যে আমার নামটা নাই তো? সত্যি করে বলো। মুহতারাম হাজিরিন, এটা প্রকৃত মুমিনের চিহ্ন। এই হুযায়ফা যার সন্তান হযরতে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, উহুদের যুদ্ধে মুসলমানদের হাতেই উনি শহীদ হন। মুসলমানদের হাতে কেমনে শহীদ হলেন? আসলে উহুদের যুদ্ধে তো প্রাথমিক অবস্থার পরে সাহাবায়ে কেরামের একেবারে মেন্টালিটি একদম ভিন্ন রকমের হয়ে গিয়েছিল। আক্রমণ যখন চালাইছে, ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে মনে করছে যে এটাও শত্রু দলের।
হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে অংশ নিয়েছিলেন। উনি বলতেছিলেন, ওনাকে মেরো না, মেরো না, এটা আমার বাবা, আমার বাবা। কিন্তু ওই ঘুমসান লড়াই, তুমুল যুদ্ধের মুহূর্তে সাহাবায়ে কেরামের কানে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই আহ্বানটা ঢোকে নাই। পরবর্তীতে সাহাবীদের হাতেই আর এক সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যান। এটা ভুল ক্রমে হত্যা। আর একটা হলো, এই যে আমরা গাড়ি ঘোড়া নিয়ে চলি, আমি নিজেও তো অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আপনাদের এলেঙ্গাতেই গত বছর ডিসেম্বরের 30 তারিখে। আজকে 20 তারিখ, 1 বছর প্রায় 10 দিন কম। মোহতারাম হাজিরিন, গাড়ি নিয়ে চলতেছে, হঠাৎ করে বাচ্চা একটা দৌড় দিয়েছে, সাথে লেগে ধাক্কা খেয়ে মারা গেছে। এটাও তো মানুষ হত্যা, কিন্তু এটা কি ইচ্ছাকৃত? এটাও ভুল। এই জাতীয় হত্যা যেগুলি আছে, আল্লাহ পাক বলেন এই জাতীয় হত্যা কোনো ঈমানদারের দ্বারাই সংগঠিত হতে পারে। আল্লাহ পাক বলেন, মা কানা লিল মুমিনিন আইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ। একজন মুমিন আর একজন মুমিনকে স্বেচ্ছায় মারবে, হত্যা করবে, তা তো হইতেই পারে না। শুধুমাত্র কেবলমাত্র হতে পারে কখন? ভুলবশত। এই কয়েক পদ্ধতি বললাম, আরো পদ্ধতি হতে পারে ভুলবশত। যদি কেউ কোনো মুসলমানকে ভুলবশত মেরে ফেলে, তাহলেই তার জন্য কি জরিমানা, তার জন্য কি শাস্তি, তার তওবার কি পদ্ধতি? আল্লাহ পাক বলেন, ওয়ামান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ইল্লা আন ইয়াসাদ্দাকু। এমনটি যদি হয়, একজন মুসলমানের দ্বারা আর একজন মুসলমান হত্যা হয়েছে ভুলক্রমে, তাহলে যিনি হত্যা করেছেন ভুলক্রমে, যার দ্বারা এই কাজটা সংগঠিত হয়ে গেছে, তার জিম্মায় 2টা বন্ধুরা আমার জরিমানা। একটা হলো, এই হত্যা যে করলো তার পরিবর্তে তাকে একজন মুসলমান গোলাম আজাদ করতে হবে। মুসলমান গোলাম বন্ধুরা আমার, নারী হোক আর পুরুষ হোক, তাকে আজাদ করতে হবে। আল্লাহর পয়গম্বর অন্য হাদিসে বর্ণনা করেছেন, একজন মুসলমান ভুল ক্রমে আর একজন মুমিনকে যদি হত্যা করে ফেলে, এর বিনিময়ে যদি সে একজন গোলাম মুসলমান বান্দিকে আজাদ করে দেয়, তাহলে তার গর্দান, এর গর্দানের মোকাবেলায় আল্লাহ পাকের কাছে কাফারা হবে। ওর হাতের মোকাবেলায় এর হাত, এর পায়ের মোকাবেলায় এর পা, ওর চোখের পরিবর্তে যাকে হত্যা করেছে তার চোখে, বন্ধুরা আমার, চোখের পরিবর্তে একজন মুমিন গোলামকে আজাদ করা পরপারে তার গুনাহের কাফারা হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র গোলাম আজাদ করলেই হবে না, এরপরে কি করতে হবে? ওয়াদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি। যে হত্যা হলো তার পরিবারের কাছে দিয়াত দিতে হবে, রক্তপণ দিতে হবে। রক্তপণ কি কি হতে পারে? 3 রকমের কাউল এসেছে, তার ভিতর একটা হলো 100টা উটের দাম দিতে হবে। কয়শোটা উটের দাম? কথা বলেন, কয়শোটা উটের দাম? 100টা উটের দাম। তবে হা ইল্লা আইয়া সাদ্দাকু, যিনি মারা গেছেন তার অভিভাবক যদি যে হত্যা করেছে তাকে মাফ করে দেয়, সেটা ভিন্ন কথা। মাফ করে দিলে দিতে হবে না, তাছাড়া এটা দিতে হবে। আর যদি এমনটি হয়, ফাইন কানা মিন কওমিন আদুউন লাকুম ওয়া হুয়া মুমিনুন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাহ। যদি এমন হয় যেই লোকটাকে হত্যা করা হয়েছে, এই লোকটা হলো বন্ধুরা আমার যাদের সাথে শত্রুতা আছে তাদের 2 গ্রুপের একজন মানুষ, সে মুমিন কিন্তু শত্রু দলের একজন, তাহলে সেই ক্ষেত্রেও দিয়াত দিতে হবে না। কিন্তু বন্ধুরা আমার, তার জন্য এর মোকাবেলায় একজন মুসলমান গোলাম আজাদ করতে হবে। وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ فَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ وَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ। আর যদি এমন গোলাম হয়, এমন ব্যক্তি যদি হয়, যে ব্যক্তিদের এমন এক ব্যক্তিকে ভুলক্রমে হত্যা করা হয়েছে, যেই ব্যক্তি বন্ধুরা আমার এমন একটা গ্রুপের লোক, যেই গ্রুপের সাথে আমাদের সাথে কোনো সন্ধি আছে, কোনো চুক্তি আছে, এমন অবস্থায় যদি তাকে হত্যা করা হয়, তাহলে তার পরিবর্তে হত্যাকারীকে 2টা জিনিস দিতে হবে।
একটা হলো মুসলমান গোলাম আজাদ করতে হবে, আর একটা হলো 100 উট বন্ধুরা আমার রক্তকোণ আদায় করে দিতে হবে। فإن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله